চলে আসলো। তার পরবর্তীতে বন্ধুরা আমার শরীর বৃষ্টি আসার পর কিন্তু মাটিটা উপযুক্ত হয়ে যায়, গাছের মধ্যে কিন্তু অনেকগুলা ফুল চলে আসলো। সেই গাছ আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে তোমাদের সামনে একটা মিথ্যে কথা বলেছি। এত সঠিক পদ্ধতিতে কারকল গাছটা লাগানোর পর কিন্তু গাছ দেখতে পাচ্ছ, এই যে জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছ নতুন পাতা কিন্তু গজাতে শুরু করে তুলে নিচ্ছে। তো এর আগেও কিন্তু অনেকবার বাজারে নিয়ে সকলকে নমস্কার। তো প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ধৈর্য সহকারে বন্ধুরা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা দীর্ঘদিন পর কিন্তু আবারও খুব সুন্দরভাবে চলে আসলো বৃষ্টি, যেটার জন্য কিন্তু কৃষক ভাইরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিল। তো বন্ধুরা তোমরাও কিন্তু যারা নতুন কৃষিকাজ করছো তারা কিন্তু বৃষ্টি আসার পর আর বসে থাকবে না, কারণ বৃষ্টি আসার পর কিন্তু মাটিটা উপযুক্ত হয়ে যায় কৃষিকাজ করার জন্য। তো তোমরা নতুন যারা, নতুনদের উদ্দেশ্যে বলছি, যারা তোমরা নতুন কৃষিকাজ করছো, বর্তমানে তোমাদের জমিতে কি কি করছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বৃষ্টি আসার পর কিন্তু সকল জায়গার মধ্যে মাটিটাকে দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। আজকেও কিন্তু বন্ধুরা আকাশটা মেঘলা ভাব করে আছে। তো তোমাদের কাছে আকাশটাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানাবে। সো বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে কালকে কিন্তু একজন কমেন্ট করে আমাকে খুব সুন্দর কথা বলেছে যে কৃষক ভাইদের আপনি বলে সম্বোধন করার জন্য। আমি কিন্তু সেই ভাইটির বা দাদাটির কথায় খুবই খুবই আনন্দিত হয়েছি। যদি বন্ধুরা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে বা আমাকে জানাতে পারো। যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর বন্ধুরা আপনি বলি না, কারণ বন্ধুরা আমি যখন কারোকে আপনি বলে সম্বোধন করি তখন আমার কাছে যেমন মনে হয় সেই ব্যক্তিকে আমার কাছ থেকে পর মনে হয়। আর যদি বন্ধুরা তুমি বলে সম্বোধন করি তাহলে মনে হয় সেই ব্যক্তিটা আমার খুবই আপন। কারণ বন্ধুরা আমি চেষ্টা করছি যে আমার যে পরিবার ইউটিউবে বলো ফেসবুকে বলো সেটাকে কিন্তু অনেক অনেক লোকজন বা অনেক অনেক বন্ধুরা যাতে তার সঙ্গে যুক্ত হয়। আর সকল বন্ধুদের মাধ্যমেই যাতে কৃষিকাজের যে ভিডিও বা কৃষিকাজের যে তথ্য সকল মানুষের কাছে যাতে আমি পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা পরিবারের মধ্যে তো আপনি বললে পর দেখায়, তার জন্য প্রিয় বন্ধুরা আমি সকলকে তুমি বলে সম্বোধন করি। তবেও যদি প্রিয় বন্ধুরা আমার কথায় কারো মনে একটু আঘাত লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যে দাদা বা ভাইটি আমাকে বলল তাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। ফাইনালি চলে আসলাম আমাদের সেই জমিতে, যেই জমিতে কিন্তু ঝ্যাঙ্গা গাছ খুব সুন্দরভাবে লাগিয়েছে। তো দেখতে পাচ্ছ বৃষ্টির পরবর্তীতে কিন্তু আরও খুব সুন্দর করে বন্ধুরা ফুল চলে আসলো। আগে কিন্তু ফুলের পরিমাণটা দেখতে বা খুব কম চলে আসলো, কিন্তু বৃষ্টির পরবর্তীতে কিন্তু গাছটিকে দেখতে বা গাছটি একজন নতুন জীবন ফিরে পেয়েছে, বা গাছের মধ্যে কিন্তু অনেকগুলা ফুল চলে আসলো। সেই গাছের মধ্যে কিন্তু একদিন খুবই খুবই সুন্দরভাবে ফসল ধরবে। আমি কিন্তু তোমাদের সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব, কারণ আমি কিন্তু প্রত্যেক দিন বন্ধুরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি। অবশ্যই তোমরা দেখতে পারবে আমরা কিভাবে কৃষিকাজ করি, বিশেষ করে আমরা কিভাবে তোমাদের সামনে তথ্যটা তুলে ধরবো অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু একটু জানাবে। আবারও বলছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যদি আমার কথায় কারো মনে একটু আঘাত লেগে থাকে বন্ধুরা তোমাদের সকলের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা তোমাদের সামনে দুটি ফসলের নাম উল্লেখ করব, আর কি কারণে উল্লেখ করব ধৈর্য সহকারে একটু শুনবে। তো একটি গাছের নাম হচ্ছে কারকল গাছ আর আরেকটি গাছের নাম হচ্ছে করলা গাছ। তো তোমরা যারা কৃষিকাজ করো তারা কিন্তু অবশ্যই জানো কারকল গাছটা দেখতে কীরকম লাগে আর করলা গাছটা দেখতে কীরকম লাগে। বন্ধুরা কারকল গাছ বলো আর করলা গাছ বলো দুটার পদ্ধতি কিন্তু একই রকম। গাছটা দেখতে একটু আলাদা হলেও দুটার পদ্ধতি বা যত্নের পদ্ধতি বা লাগানোর উপায় কিন্তু প্রায় একই দেখতে বা একই রকম। তো তোমরা যারা করলা গাছ লাগিয়েছো বা কারকল গাছ লাগিয়েছো আমার ভিডিওর মধ্যে বা ভিডিওর মাধ্যমে দেখে তারা কিন্তু সঠিক পদ্ধতিতেই করেছো বা
করলা গাছের পাতাটা কিন্তু একটু দেখতে অন্যরকম, আর কারকল গাছের পাতাটা কিন্তু দেখতে অন্যরকম। তো বন্ধুরা, আমি কেন এ কথাটা বলছি এখন তোমাদের সামনে সেটাই তুলে ধরবো। বন্ধুরা, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে তোমাদের সামনে একটা মিথ্যে কথা বলেছি এতদিন ধরে। আমার 4 থেকে 5টা ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছিল করলা গাছ সম্পর্কে। কিন্তু বন্ধুরা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি করলা গাছ না, সেটা কিন্তু কারকল গাছ। তো বন্ধুরা, তোমরা অনেকেই বলবে যে তুমি মিথ্যা কথা বললে এখন তো আমাদের ক্ষতি হয়ে যাবে। কোনো ক্ষতি হবে না, কারণ বন্ধুরা তোমাদের প্রথমেই বললাম করলা গাছ লাগাও বা কারকল গাছ লাগাও, দুটার পদ্ধতি কিন্তু একই রকম। আর বন্ধুরা, মিথ্যা কথার কারণটা হচ্ছে তোমরা যারা কৃষক ভাইরা আমার ভিডিও দেখো, তারা একটু বলার জন্য আমি কিন্তু অপেক্ষায় রয়েছিলাম যে তুমি যে বলছো এটা করলা গাছ, এটা কিন্তু করলা গাছ না, এটা কিন্তু কারকল গাছ। আমি কিন্তু সেই অপেক্ষায় এতদিন বসেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো বন্ধুরা বা কৃষক ভাইরা কিন্তু আমাকে কমেন্ট করে বলুনি। তো চলো তোমাদের এখন দেখাই যে কোন গাছের কথা আমি তোমাদের বললাম বা কোন গাছটা তোমাদের দেখালাম, ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা তুলে ধরলাম। বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছ, যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে এই গাছটির সম্বন্ধে কিন্তু আমি অনেক কথা বললাম। গাছটির যত্ন কি করে নেবে বা গাছের উপরে যে চারটি দেখতে পাচ্ছ বাঁশের মতন, সেটা কি করে নেবে, সকল তথ্য কিন্তু আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। তো এই গাছটিকে কিন্তু বন্ধুরা আমি তোমাদের এতদিন করলা গাছ বলে বা করলা গাছ নাম বলে সম্বোধন করেছি। এটা কিন্তু বন্ধুরা করলা গাছ না, এটা কিন্তু কারকল গাছ। দেখতে পাচ্ছ, সঠিক পদ্ধতিতে কারকল গাছটা লাগানোর পর কিন্তু গাছটা খুবই দ্রুত গতিতে বড় হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা অনেকে বলবে তোমার কথাই তো আমি কৃষিকাজ করলাম, কিন্তু এখন তো আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু বন্ধুরা, কোনো ক্ষতি হবে না, কারণ করলা গাছ আর কারকল গাছের যে যত্ন বা লাগানোর উপায় বা কিভাবে কাজ করবে সেটা কিন্তু পদ্ধতিটা কিন্তু একই রকম বন্ধুরা। তার জন্য তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি শুধু চেয়েছিলাম বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা কৃষিকাজ করো তারা শুধু একটা কমেন্ট করে বলতে, তুমি যে বললে এটা করলা গাছ, এটা কিন্তু করলা গাছ নয়, এটা কিন্তু কারকল গাছ, তাহলে তুমি ভুল বলছো কেন। এটার অপেক্ষায় কিন্তু বন্ধুরা এতদিন আমি বসেছিলাম, কিন্তু তোমরা কিন্তু এতদিন পর্যন্ত একটা কমেন্ট করোনি। যারা কৃষক ভাইরা আমার ভিডিও দেখেছো তারা কিন্তু কমেন্ট করে জানালে না। আর আমি জানি না বন্ধুরা কৃষক ভাইরা কি আমার ভিডিও দেখে কি না, সেটাও কিন্তু আমি জানি না। তবু তোমাদের কাছে বলছি, যদি কৃষক ভাইরা আমার ভিডিও দেখে থাকো, তোমাদের কাছ থেকে আমি একটাই আশা করেছিলাম, যাতে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে তুমি কেন ভুল তথ্য দিচ্ছ, এটা তো করলা গাছ না, এটা তো কারকল গাছ। সেই জন্যই কিন্তু বন্ধুরা আমি এতদিন অপেক্ষা করে রয়েছি। তো আজকে কিন্তু অনেক দিন পর আমি সঠিক তথ্য বা সেই, যেহেতু বন্ধুরা তোমরা কমেন্ট করছো না, আমি আর অপেক্ষা করতে পারছি না। তার জন্য বন্ধুরা তোমাদের সামনে আজকে বলে দিলাম যে এই যে গাছটা সেটা কিন্তু কারকল গাছ। তোমরা কিন্তু ভুল ধারণা নিয়ে বসে থাকবে না, কারণ তোমরা অনেকে কৃষিকাজে কারকল গাছ বা করলা লাগাবে, যে করলা লাগানোর পর যখন গাছটি বড় হয়ে যাবে তখন তোমরা বলবে আমাদের গাছে বা আমাদের জমিতে যে করলা গাছ লাগালাম সেটার পাতা দেখতে অন্যরকম, আর তোমাদের জমিতে যেটা লাগালে সেটার পাতা দেখতে আরেক রকম কেন। তো বন্ধুরা, এটার জন্য কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি করলা গাছ না, এটা কিন্তু কারকল গাছ। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে বা আজকে যে তোমাদের সঙ্গে বললাম এই কথাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু জানাবে। আর যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে বা কোনো ত্রুটি হয়ে থাকে বা আমার কথায় যদি কোনো আঘাত পেয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আমার তরফ থেকে কিন্তু সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আবারও বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে তোমরা ক্ষমা করে দেবে। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে গতকাল আমার সঙ্গে কত বড় একটি দুর্ঘটনা হয়ে গেল। আমি কিন্তু কৃষি জমিতে চলে আসলাম, আর আমার সাথে সাথে লিলিও চলে আসলো। আর কৃষি জমিতে এসে লিলি একটি কাঠবিড়ালিকে দেখতে পায়। সেই কাঠবিড়ালিকে বারবার আক্রমণ করার চেষ্টা করলো। তারপর বন্ধুরা, সেই কাঠবিড়ালিকে আমি বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত সেই কাঠবিড়ালি আমাকে কামড় মেরে অনেক ক্ষতি করে দিল। শেষ পর্যন্ত আমি তেলিয়ামোড়া হসপিটালে আমাকে যেতে হলো। তো অনেকে বলছে ভ্যাকসিন নিতে হবে, অনেকে বলছে ভ্যাকসিন নিতে হবে না। আর কাঠবিড়ালি বন্ধুরা আমাকে কখনো আগে কামড় দেয়নি, তার জন্য আমি ফাইনালি তেলিয়ামোড়া হসপিটালে চলে গেলাম ডক্টর দেখানোর জন্য। তারপর ডক্টরবাবু আমাকে টক্সাইড দিয়ে দিল এই জায়গার মধ্যে, এই হাতের মধ্যে আমি ইঞ্জেকশন নিয়েছিলাম। তো বন্ধুরা, সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তারপর বন্ধুরা, নেওয়ার পর কিন্তু আমার আজকে শরীরটা অনেক, মানে কি বলবো, অনেক ক্লান্ত বা অনেক জ্বর, সর্দি কাশি জ্বর চলে আসলো।
তারপর বন্ধুরা আমি কী কারণে জ্বর চলে আসলো সেটা বুঝতে পারছি না, কারণ বন্ধুরা গতকাল আমি কিন্তু আরেকটি কাজও গিয়েছিলাম শ্রাদ্ধ অনুষ্ঠানে, সেই জায়গার মধ্যে ক্যাটারিংয়ের কাজ ছিল। তো ক্যাটারিংয়ের কাজ করার জন্য গিয়েছিলাম, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল, তার জন্য আমি বন্ধুরা ভিজে গেলাম একটু পরিমাণে, তার জন্য রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে জ্বর উঠে গেল। তো আমি বুঝতে পারছি না এটা কি টক্সাইড নেওয়ার পর হলো নাকি একটু পরিমাণ বৃষ্টি ভেজার জন্য হলো। তো তোমাদের পরিবারের মধ্যে কখনো কাউকে কি কাঠবিড়ালি কামড় দিয়েছে কিনা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা। তো শেষ পর্যন্ত কিন্তু বন্ধুরা আমার মনে কোনো কষ্ট নেই, কারণ আমি তো শেষ পর্যন্ত লিলির কাছ থেকে সেই কাঠবিড়ালিকে বাঁচাতে পারলাম, এটা কিন্তু বন্ধুরা আমার মনে অনেক শান্তির জায়গা। তো আমার কিন্তু বন্ধুরা আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ব্যান্ডেজ করে নিলাম আঙ্গুলটার মধ্যে, কারণ কাঠবিড়ালি কামড় দিয়ে কিন্তু অনেক রক্তপাত হয়েছে এই আঙ্গুলটার মধ্যে। তো শেষ পর্যন্ত ডাক্তারকে দেখে এখন আমি মোটামুটি সুস্থ বলতে পারবো না, কারণ শরীরের মধ্যে অনেক জ্বর। যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও তোমাদের সামনে তুলে ধরি, তার জন্য কিন্তু আজকে জলটা বা নদীটা পার হয়ে তোমাদের সামনে নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, বা যারা ভিডিও দেখো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো, আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। এতটুকু ভালোবাসা প্রিয় বন্ধুরা আমাকে দিয়ে যাবে, আর আমার তরফ থেকে সকলের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। তারপর প্রিয় বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম আমাদের সেই জমিতে, যেই জমিতে আমরা সঠিক পদ্ধতিতে মরিচ গাছ লাগিয়েছি। তো যারা আমার ভিডিওটা দেখোনি তারা কিন্তু চ্যানেলের মধ্যে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো, সঠিক পদ্ধতিতে কিভাবে মরিচ গাছ লাগাবে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মধ্যে সকল তথ্য বা ভিডিও দেওয়া আছে। দেখতে পাচ্ছ এই খাঁটি থেকে কিন্তু আমরা লাগালাম, তো সকল ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলেই প্রিয় বন্ধুরা দেখতে পারো। তো দেখতে পাচ্ছ বৃষ্টির পরে কিন্তু আমাদের গাছের যে প্রাণটা ফিরে আসলো। তো আমরা কি করে কৃষিকাজ করি বা কি করে মরিচ গাছ লাগালাম সকল তথ্য কিন্তু দেওয়া আছে, বা তোমরাও কি করে সঠিক পদ্ধতিতে গাছ লাগিয়ে আমাদের মতো সফলতা অর্জন করতে পারবে সেটাও কিন্তু বন্ধুরা দেখতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাছের যে পাতাগুলা নষ্ট হয়ে যাবে, তোমাদের প্রথমে বললাম এই পাতাগুলা কিন্তু বন্ধুরা পড়ে যাবে। তো দেখতে পাচ্ছ পড়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু তোমরাও যদি মরিচ গাছ লাগাও আমাদের মতো সেম পদ্ধতিতে, তোমাদের কিন্তু টেনশন বা চিন্তা করার কোনো কারণ নেই। কারণ বন্ধুরা তোমাদের একটা নতুন তথ্য দেখায়, এই যে দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে কিন্তু আবার নতুন পাতা গজাতে শুরু করছে। একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা। তো আশা করি দেখতে পাচ্ছ এই যে জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছ নতুন পাতা কিন্তু গজাতে শুরু করে দিয়েছে। তো আমরা যখন মরিচ গাছ লাগালাম তখন কিন্তু মাটিটা ভিজা ছিল, কারণ গাছ লাগানোর কিন্তু দুদিন আগে কিন্তু বৃষ্টি চলে আসলো, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমরা গাছ লাগিয়ে দিলাম। তো তোমাদের সামনে কিন্তু সকল তথ্য তুলে ধরে দিয়েছি আগেই, তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে কিন্তু সঠিক পদ্ধতিতে আমাদের মতো গাছ লাগাতে পারো এবং অনেক অনেক মুনাফা অর্জন করতে পারো। তো মুনাফা অর্জন করতে পারো প্রিয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ তোমরাও যদি লাগাও, গাছের পাতা যদি পড়ে যায় তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সঠিক পদ্ধতিতে প্রিয় বন্ধুরা কাজ করবে, তার পরবর্তীতে দেখবে আমাদের মতো তোমাদের গাছেও নতুন পাতা গজাতে শুরু করবে প্রিয় বন্ধুরা। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা। তোমাদের বারবারই বলি সঠিক পদ্ধতিতে কাজ করবে, তাহলে কিন্তু অনেক অনেক সাফল্যতা তোমরা অর্জন করতে পারবে। প্রিয় বন্ধুরা চলে আসলাম জেঠুদের সেই জমিতে, যে জমিতে ডাটা গাছ একদম সঠিক পদ্ধতিতে লাগিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ সঠিক পদ্ধতিতে লাগানোর পর কিন্তু গাছগুলো খুবই সুন্দর লাগছে, আর এখন কিন্তু গাছ উপযুক্ত হয়ে গেছে বাজারে নিয়ে বিক্রি করার জন্য। তো জেঠু কিন্তু অলরেডি তুলে নিচ্ছে, তো এর আগেও কিন্তু অনেকবার বাজারে নিয়ে বিক্রি করে নিয়েছে। দেখতে পাচ্ছ ডাটাগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, সঠিক পদ্ধতিতে কাজ করাই কিন্তু খুবই দ্রুত পদ্ধতিতে বন্ধুরা গাছগুলো উঠে গেল। আর জল দেওয়া, বিশেষ করে বন্ধুরা জল দিলে কিন্তু গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর যদি বৃষ্টি চলে আসে তাহলে তো বন্ধুরা কৃষক ভাইদের ভাগ্য খুলে যায় যেটাকে বলে। তো দেখতে পাচ্ছ ডাটা গাছগুলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তার জন্য কিন্তু যেটু খুব সুন্দরভাবে তুলে নিল এখন বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণ কিন্তু তুফান আসতে শুরু করে দিল, গাছের পাতাগুলো দেখছো আর শব্দটা দেখতে পাচ্ছ কত প্রচন্ড পরিমাণ হাওয়া চলে আসলো। ফাইনালি বন্ধুরা আমার মনে হয় কিন্তু তুফান চলে আসবে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে বাড়িতে চলে যেতে হবে, কারণ বন্ধুরা একদিকে আমার কিন্তু শরীরটা বেশি ভালো না, তারপরে চলে আসবে বন্ধুরা তুফান। তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে চলে যাব বাড়িতে। বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত, কারণ প্রচন্ড পরিমাণ তুফান চলে আসলো, তার পরবর্তীতে বন্ধুরা আমার শরীরটা বেশি ভালো না, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম কী কারণে এমন হয়েছে।
তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার কথাই যদি প্রিয় বন্ধুরা কারো মনে একটু আঘাত লেগে থাকে অবশ্যই কিন্তু তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে কথা বলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা। তো টাটা বন্ধুরা।